আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। সো আজকের ভিডিওতে আমি শেয়ার করব। সো আমি যেহেতু ওয়ার্ক পারমিটে কেনাতে এসেছি, সো আমাকে হায়ারিং করার জন্য কোম্পানি অর্থাৎ এমপ্লয়ার কি স্টেপগুলো ফলো করেছে, অর্থাৎ একজন ফরেন ওয়ার্কারকে হায়ার করার জন্য কানাডিয়ান কোম্পানিগুলো কি ধরনের স্টেপ করে থাকে, স্টেপ বাই স্টেপ ফুল প্রসেসটা আমি বলবো, কতটুকু টাইম ডিউরেশন লেগেছে, সবকিছু এন্টায়ার প্রসেসটা শেয়ার করব। তাহলে একটা আইডিয়া হবে যে আসলে কিভাবে ফরেন ওয়ার্কারদের হায়ার করা হয়, কত টাইম লাগে, এবং আপনারা যারা আছে বিভিন্ন ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতেছেন কিংবা হচ্ছে বিভিন্ন ধরনের জায়গায় চেষ্টা করতেছেন, সো তারা সম্পূর্ণ প্রসেসটা জানতে পারবেন। এবং আপনি যদি সম্পূর্ণ প্রসেসটা জানেন তাহলে আপনি কখনো প্রতারিত হবেন না। সো আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন না টেনে, তাহলে বুঝতে পারবেন আমার কথাগুলো। সো শুরু করা যাক। তো ফার্স্টে আমি যখন কোম্পানি থেকে আসলে জব অফারটা পাই, আমি বিভিন্নভাবে অ্যাপ্লাই করার পর জব অফারটা পাই, তখন তারা আমাকে হায়ারিং করার জন্য যেটা ফার্স্ট অফ অল যেটা করেছে অর্থাৎ অ্যাড দিয়েছে। নতুন করে আবার অ্যাড দিয়েছে, অর্থাৎ আহ, তারা হচ্ছে বিভিন্ন ধরনের নর্মালি হচ্ছে হায়ারিং করার জন্য অ্যাড দিতে হয়। আগে তারা দেখবে ইনসাইড কানাডাতে কোনো ধরনের ক্যান্ডিডেট আছে কিনা, সুইটেবল ক্যান্ডিডেট আছে কিনা। যদি না পায় সেক্ষেত্রে হচ্ছে তারা হচ্ছে ফরেন ওয়ার্কারদেরকে হায়ার করতে পারবে। অর্থাৎ তিনটা জব পোর্টালে ওদেরকে অ্যাডের যে অ্যাড আছে এটার অ্যাড দিতে হবে। একটা হচ্ছে সরকারি ওয়েবসাইট, কানাডার সব সরকারি ওয়েবসাইট লাইক জব ব্যাংক, আর বাকি যে দুটা হচ্ছে অন্য কোনো জব পেপারস অর এনি কাইন্ড অফ আদার পোর্টালে দিলেই হবে। অর্থাৎ এবং অ্যাডগুলো হচ্ছে অলমোস্ট অ্যাপ্রক্সিমেটলি 1 মাসের মতো থাকতে হবে। 1 মাস থাকার পর তারপর হচ্ছে ওরা আরো 1 থেকে 2 সপ্তাহ সময় নেয়, যারা ওই সিভি গুলো পেয়েছে বা যেগুলো পেয়েছে কিনা ওরা দেখে। যদি দেখে যে ওরা কোনো ক্যান্ডিডেট না পায় নাই তাদের সুইটেবল মতো, অর্থাৎ আপনাকে হায়ার করবে, আপনার মতো কোয়ালিফাইড কোনো লোক পায় নাই, তারা একটা স্টোরি সুন্দর করে একটা রিপোর্ট লেখে। অর্থাৎ সম্পূর্ণ প্রসেসটা আসলে লয়ার করে। সো ফার্স্ট স্টেপটা হচ্ছে কোম্পানি আপনাকে সিলেক্ট করার পর আপনাকে জব অফার দিয়ে দিবে, এবং জব অফার দেওয়ার পর আপনাকে লয়ারের কাছে দিয়ে দিবে যে লয়ার এই হচ্ছে সম্পূর্ণ প্রসেসগুলো আপনার অ্যাপ্লাই করবে। সো সম্পূর্ণ প্রসেসটা আসলে অনেক সময় লাগে। সো ফার্স্ট অফ অল দেখা যায় জব অ্যাড দিল, এখানে 1 থেকে 1.5 মাস চলে গেল। চলে যাওয়ার পর হচ্ছে ওরা দেখলো যে কোনো কিছু পাইলো না, তারপর আমাকে এখন এবার আমার এলএমআইটা অ্যাপ্লাই করবে। সো এলএমআইটা অ্যাপ্রুভ হতো 1 থেকে 3 মাস সময় লাগে। লাইক হচ্ছে তাদের হচ্ছে একটা ক্যানাডিয়ান একটা ফরম্যাট আছে, ইএসডিসি, এমপ্লয়মেন্ট অ্যান্ড সোশ্যাল সার্ভিস কানাডা। এটা হচ্ছে ওইখানের মধ্যে এলএমআই এটা অ্যাপ্লিকেশন করতে হয়, এবং একটা ফিও আছে। আমি যখন অ্যাপ্লিকেশন করেছিলাম ওটার ফি ছিল 1,000 টাকা, এখন কত হয় আমি জানি না, হয়তো 1200-1300 হতে পারে, আই ডোন্ট নো, নট শিওর। সো এইটা হচ্ছে এমপ্লয়াররা পে করবে। পে করে হচ্ছে একটা ফর্ম আছে, ফর্মটায় ওরা লয়ার এটা অ্যাপ্লাই করে থাকে, লয়ার অ্যাপ্লাই করতে থাকে বা এমপ্লয়ার অ্যাপ্লাই করে থাকে। সো যে কোম্পানিগুলো হচ্ছে আসলে বিজি থাকে তারা লয়ার দিয়ে করায়, আর যদি কোনো ধরনের কোম্পানি বা ব্যক্তি এমপ্লয়ার যদি নিজে নিজে সে পারে, এক্সপার্ট হয়ে থাকে, সে নিজেই করে। সো নর্মালি আমার যে প্রসেসটা আমার লয়ারই করেছে। সো অ্যাপ্লিকেশন করার সময় হচ্ছে শুধুমাত্র আমার পাসপোর্টটা নিয়েছিল। পাসপোর্টের এখানে ইনফরমেশন লাগে, অর্থাৎ এলএম এর মধ্যে আমার নাম, আমার হচ্ছে কোন দেশে আমি এটা, এবং আমার কোন পজিশনে আমাকে নিয়ে আসতেছে, আমার রেট, এই সবগুলো লেখা থাকে। সো এইগুলো লেখে সম্পূর্ণ হচ্ছে এই অ্যাপ্লিকেশনটা হচ্ছে ইএসটিসি তে অ্যাপ্লিকেশন করে, অর্থাৎ সোশ্যাল সার্ভিস, আই মিন সার্ভিস কানাডাতে ওরা অ্যাপ্লিকেশনটা করে। সো অ্যাপ্লিকেশন করার পর হচ্ছে ওরা হচ্ছে সময় লাগে প্রায় হচ্ছে 1 থেকে 3 মাসের মতো অ্যাপ্রুভ হতে সময় লাগে। সো কারো ক্ষেত্রে 1 মাসে হয়ে যায়, কারো ক্ষেত্রে 3 মাসের সময় লাগে, আর কারো ক্ষেত্রে একটু বেশিও লাগতে পারে। সো এটা হচ্ছে আসলে ফাইল টু ফাইল, কেস টু কেস কিংবা প্রভিন্স টু প্রভিন্স হচ্ছে ভেরি হইতে পারে। সো এটা আসলে কোনো ম্যান্ডেটরি না, তবে আমারটা আলহামদুলিল্লাহ 2 মাসের মধ্যে হয়ে গেছে। যাই হোক, এলএমআই এটা হচ্ছে লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট। এটা অ্যাপ্লিকেশনটা পাওয়ার পর ইএসডিসি ওরা দেখে হচ্ছে ওরা কোনো অ্যাড দিয়েছে কিনা, তারপর হচ্ছে আমাকে যে পজিশনে আনবে, হায়ার করবে, ওই পজিশনে কানাডাতে কোনো লোক আছে কিনা, সবকিছু ওরা দেখে। দেখার পর হচ্ছে ওরা তারপর হচ্ছে অ্যাপ্রুভ করে, যে হচ্ছে এলএমআই এটা অ্যাপ্রুভ করে। সো এলএমআইটা অ্যাপ্রুভ করার পর তারপর স্টেপ হচ্ছে আসলে ভিসা অ্যাপ্লিকেশন করা, তারপর আর কোনো কিছু থাকে না। অর্থাৎ ওয়ান্স ইউর এলএমআই হ্যাজ অ্যাপ্রুভ, সো ইউ উইল গেট ইউর ভিসা 99.99%, যদি অ্যাকসেপ্ট আপনার কোনো ধরনের মেডিকেল ফেল না হন, কিংবা হচ্ছে আপনার কোনো ধরনের ফেক ফেক ডকুমেন্টস না থাকে, তাহলে আপনার ভিসা আসলে বলা যায় 100%। জাস্ট খালি আপনার কিছু ডকুমেন্ট চাইবে, এগুলো নিয়ে আপনার ওয়ার্ক পারমিটে অ্যাপ্লিকেশন করতে হবে। সো যাই হোক, আমার হচ্ছে ওয়ার্ক পারমিট যখন এলএমআইতে অ্যাপ্রুভ হয়ে যায়, তারপর আমি আর কিছু সময় নেই,
অর্থাৎ আমার ডকুমেন্টগুলো গ্যাদার করার জন্য। তারপর প্রসেসটা আসলে কিছুই না, তিন এলএমএ অ্যাপ্রুভ হওয়ার পর শুধু নেক্সট স্টেপ হচ্ছে আমার হচ্ছে ওয়ার্ক পারমিট অ্যাপ্লাই করা। সো এলএমএ যখন অ্যাপ্রুভ হয়ে যাবে, এটা এলএমএ অ্যাপ্রুভ হওয়ার পর এটা মেয়াদ থাকে 18 মাস। 18 মাস। তো অনেকেই যারা আসলে বিভিন্ন এলএমএ পান দেখেন যে 3 মাস, 4 মাস, 6 মাস এক্সপায়ারি ডেট থাকে, তাহলে কিন্তু বুঝতে পারবেন যে আমার এটা ফেক। ঠিক আছে, আপনার এটা ফেক কি ফেক না। সো এলএমএ অ্যাপ্রুভ হওয়ার পর 18 মাস সময় থাকে। 18 মাসের মধ্যে যে কোনো 18 মাসের মধ্যে আপনার ওয়ার্ক পারমিটটা অ্যাপ্লিকেশন করতে হবে, আদারওয়াইজ এটা ভ্যালিডিটি শেষ হয়ে যাবে। সো আমার দেখা যায় তার মধ্যে 2 মাসের মধ্যেই আমি অ্যাপ্লিকেশন করে দিই। অর্থাৎ আমার অনেকগুলো ডকুমেন্ট লেগেছে, কী কী ডকুমেন্ট লেগেছে সেগুলো আমি এটা নিয়ে একটা ভিডিও করেছি যে ওয়ার্ক পারমিটে অ্যাপ্লিকেশন করার জন্য কী কী ডকুমেন্ট লাগে। আপনারা চাইলে ওই ভিডিওটা দেখে আসতে পারেন। সো আমি কথা বাড়াবো না, আমি জাস্ট রিলেটেড কথা বলে শেষ করতেছি। তারপর হচ্ছে আসলে ওয়ার্ক পারমিটটা হচ্ছে অ্যাপ্লিকেশন করার পর আমি সম্পূর্ণ ডকুমেন্ট গ্যাদার করে সব কিছু দিয়ে আমি লয়ারকে দিয়ে দিই, লয়ার অ্যাপ্লিকেশন করে দেয়। লয়ার ফি টি যা কিছু আছে সব কিছু, প্রসেসিং ফি সব কিছু আমাকে দিতে হয়েছে, আমি সব কিছু পেড করে দিয়েছি, ওরাই ওভাবে এখন থেকে দিয়ে দিয়েছে। আর আমি মেডিকেলটা আপফ্রন্ট করিয়েছি, এটা আপফ্রন্টও করা যায়, অন রিকোয়েস্টও করা যায়। আপফ্রন্টটা করলে হয়তো কি আপনার ওয়ার্ক পারমিট টাইমটা একটু শর্ট হয়ে যায়, অর্থাৎ তাড়াতাড়ি হয়ে যায়। আদারওয়াইজ আমার মেডিকেলে কিন্তু 1 মাস সময় চলে যায়, আমি মেডিকেল করব, আপডেট করব, এটা অনেক সময় লাগে। সো আমি এই জন্য আপফ্রন্ট মেডিকেল করেছি, আপফ্রন্ট মেডিকেল করে সব কিছু অ্যাপ্লিকেশন করেছি। এবং আমার আলহামদুলিল্লাহ আসলে আমি লাকি বলতে পারবো, লাকি আসলে এই কারণে আমার 3 মাসের মধ্যে ওয়ার্ক পারমিটটা অ্যাপ্রুভ হয়ে যায়। সো অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর তারপরে স্টেপ হচ্ছে আপনি হচ্ছে আপনার পার্সোনাল সব কিছু, ফ্লাইট সব কিছু গুছাবেন, সব কিছু আপনার শপিং টপিং সব কিছু করবেন, এয়ার টিকিট কনফার্ম করবেন, তারপর আপনি চলে আসবেন। এবং চলে আসার আগে আপনার একটা ডকুমেন্ট দিবে, সেটা হচ্ছে লেটার অফ ইন্ট্রোডাকশনস। ওই ইন্ট্রোডাকশন এটা অনেক ইম্পর্টেন্ট। প্লাস হচ্ছে আপনি কানাডা থেকে গিয়ে কোথায় উঠবেন সেটার একটা আপনি অ্যাড্রেস নিয়ে নেবেন। অর্থাৎ আপনি যদি কোনো বাসা রেন্ট করে থাকেন বা আপনার রিলেটিভ থাকে, ওই অ্যাড্রেসটা নিয়ে নেবেন। নিয়ে হচ্ছে আপনি সরাসরি হচ্ছে এয়ারপোর্ট মানে চলে গেলেন, শেষ। আপনি যখন এয়ারপোর্টে আসবেন, এয়ারপোর্টের মধ্যে শুধুমাত্র আপনার ইমিগ্রেশন অফিসার ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে আপনার লেটার অফ ইন্ট্রোডাকশনটা দেখবে। আপনার 1 থেকে 2 মিনিট সময় লাগবে শুধু ইমিগ্রেশন অফিসারের সাথে, এছাড়া লাইনে হয়তো সময় লাগতে পারে, আর আদারওয়াইজ কোনো ধরনের কোনো ঝামেলা নাই। দেন আপনি এয়ারপোর্টে আসবেন, ওয়ার্ক পারমিট পেয়ে যাবেন। ওয়ার্ক পারমিট পাওয়ার পর আপনি চাইলে সিন নাম্বারটাও নিয়ে নিতে পারেন, তারপরে হচ্ছে আপনি কাজে জয়েন করে ফেলতে পারেন। সো আমার আসলে বাংলাদেশ থেকে যেহেতু আমি জব অফার পেয়েছি এবং করেছি, সবকিছু ম্যানেজ করেছি, তো আমি কানাডা এসে খালি আমার সিন নাম্বার, ব্যাঙ্ক অ্যাকাউন্ট এগুলো করার পরে আমি জবে জয়েন করে ফেলেছি। সো এই হচ্ছে এন্টায়ার প্রসেস। সো ফার্স্ট অফ অল আমি আরেকবার রিপিট করতেছি, কোনো ধরনের যদি এমপ্লয়ার হায়ার করতে হয় তাহলে অ্যাড দিতে হয়। অ্যাড দেওয়ার পর হচ্ছে এলএমএ অ্যাপ্রুভ করার জন্য এলএমআই হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন করতে হয়, এটা 1 থেকে 3 মাস সময় লাগে। তারপর হচ্ছে ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লিকেশন করা হয়। সো ওয়ার্ক পারমিটে নর্মালি হচ্ছে 6 মাস সময় লাগতে পারে বা 9 মাস লাগতে পারে ম্যাক্সিমাম, এটা ডিপেন্ড করে আপনার প্রসেসিং টাইমের উপর। সো আমার 3 মাসের মধ্যে হয়ে গেছে। সো আপনারা দেখে নেবেন, এটা দেখবেন মিনিমাম আসলে 6 মাস ধরে রাখতে পারেন। 6 মাসের মধ্যে আপনার ওয়ার্ক পারমিট অ্যাপ্লিকেশন যদি সব কিছু ডকুমেন্ট ঠিক থাকে তাহলে আশা করি হয়ে যাবে। সো তারপর আসলে আপনি চলে আসবেন কানাডাতে, এছাড়া কোনো কিছু নাই, সব কিছু ইজি। সো এই হচ্ছে টোটাল প্রসেসটা। এই রিলেটেড কোনো ধরনের কোয়েশ্চেন থাকলে আমাকে জানাতে পারেন। আশা করি আমার ভিডিওটি আসলে সবাই বুঝতে পেরেছেন। আর আমি আসলে কোনো ধরনের স্ক্রিপ্ট বা কোনো কিছু ফলো করি না, আমি আমার মতো বলেছি। আসলে সুন্দরভাবে আমি এইভাবে এক্সপ্লেনও করতে পারি না। সো আশা করি সবাই বুঝতে পেরেছেন। আমার কোনো ধরনের ইনফরমেশন ভুল হয়ে থাকে আপনারা একটু ভেরিফাই করে নেবেন, কারণ আমি আসলে কোনো ইমিগ্রেশন কোনো কনসালটেন্ট না, জাস্ট খালি আপনাদের সুবিধার জন্য আমি আমার ভিডিওটা শেয়ার করলাম। আশা করি ভালো থাকবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পেজটিকে ফলো করে রাখবেন। কোনো ধরনের কোয়েশ্চেন থাকলে কমেন্টসে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।